আমরা ওপেনলি কেউ কেউ বলছেন ভারতীয় আধিপত্যবাদ, আমরা আধিপত্যবাদ শক্তি বলছি। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, মাঠ থেকে আমাদের নৈরাজ্যবাদ বা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, আমাদের মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আমরা এমন একটি সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে শুধুমাত্র জাতীয়তাবাদের ভিত্তিতে কথা বলতে গিয়ে আধিপত্যবাদ, নৈরাজ্যবাদ, সাম্রাজ্যবাদ, মৌলবাদ আমাদেরকে মোকাবেলা করতে হয়। সেই সব বাদ দিয়ে একটা বাদ নিয়ে যখন চলতে যাচ্ছি, সেই চলতে যেয়ে আমরা বলতে পারি গত কয়েক মাসের সরকারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। গত কয়েক মাসের সরকারে আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে একটা রিপোর্টেড কেস যখন আসছে, আমরা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি এবং আমি ইন্টারনালি বলেছি যে বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য এবং খুব স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার এবং সাথে সাথে সেই পরিবারগুলোর পক্ষে দাঁড়ানোর জন্য যেটা হওয়ার যেটা করার আমরা করেছি। আমাদের এখানে দুটি ভুল ব্যাখ্যা গেছে। আমরা মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ আইন সংক্রান্ত আইনের বিষয়ে যা আমরা এই দুইটা আইন পাশ করব না বলে পার্লামেন্টে উঠাইনি। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি 133 অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক, সেটা আমরা বলেছি। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছি। এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি যে আমরা দুইটা আইনই আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে আমরা এখানে উইল কাম ব্যাক হেয়ার। আপনাদের আসার কথা শোনাতে পারি, দুইটা আইনের ফাইনাল আমরা 3 স্টেজে কনসালটেশন করেছি। ঠিক এই হলরুমটাতে একটা কনসালটেশন করেছিলাম সর্বস্তরের সিভিল সোসাইটিদের সাথে নিয়ে। তারপরে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিদের সাথে কনসালটেশন করেছি। আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে ওপেন কমেন্ট নিয়েছি। এরপরে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা, তাদের সাথে ওই আইনটার উপরে আমরা কনসালটেশন মিটিং করেছি। পরে দুইটা আইনই আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে ক্যাবিনেট কমিটিতে পাঠিয়েছি। ক্যাবিনেট কমিটি এটা দেখে এটা ক্যাবিনেটে উঠবে। আশা করছি নেক্সট ক্যাবিনেটে এই দুইটা আইনে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার এবং প্রতিরোধ সংক্রান্ত আইন। ইনশাল্লাহ আমাদের যতটা সম্ভব আমরা আমাদের রিকমেন্ডেশনগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি এবং এটা পার্লামেন্টে যে যাচাই বাছাই হবে, পার্লামেন্টে আইন সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটিতেও এটা যাচাই বাছাই করার অনেক সুযোগ রয়েছে এবং সেখানেও আমরা সেই জায়গা অ্যাড্রেস করব।